রিনি ঝিনি মঞ্জির অশান্ত পায় শুনি গুঞ্জরে আসি মধুর গান চঞ্চল কুঞ্জে বিছায় রাঙা পলাশির হাসি জাগিবনে তাই কি ছন্দ লাগিল যে মনে রাঙা পলাশির হাসি জাগিবনে তাই কি ছন্দ লাগিল যে মনে সুন্দর মন অন্তর আজি জানো না কি গো তারি যে চাই ওই বাজে রিনি ঝিনি মঞ্জির অশান্ত পায় শুনি গুঞ্জরে আসি মধু গান চঞ্চল কুঞ্জে বিছায় রাঙিয়ে দাও ভরিয়ে দাও চির নতুন চির পুরাতনকে পিছনে ফেলে আমি শুরু করছি আমার কেউ হাততালি দিল না বোঝা যায় না আপনি কখন শেষ করছেন আচ্ছা আমার তোমাদের জন্য কিছু পরীক্ষা আমেরিকা এসে পরীক্ষা না দিয়ে তো যেতে পারবো না প্রতি সপ্তাহে প্রতিদিন পরীক্ষা আমার পরীক্ষা তো আগে আচ্ছা আমি কতগুলো প্রশ্ন করব যারা যে আগে হাত তুলবে সে প্রশ্ন পারবে তার জন্য প্রাইজ আছে ওকে প্রথম প্রশ্ন নবীনরা সব রেডি পেন স্টেট প্রতিষ্ঠিত হয়েছে কবে আমি উত্তরগুলো বলবো উত্তর বলবো আমি তোমরা 1756 1855 1870 1950 তিনজন হাত তুলছে না ও আগে হাত তুলেছে 1855 পুরস্কার রাইট পুরস্কার তুমি একটা জিনিস দিয়ে দাও হ্যাঁ সেটা দাও আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হলো পেনসিলভেনিয়ার রাজধানী কোথায় নো ডিসকোয়ালিফাইড তোমরা দুজন আর হাত তুলতে পারবে না ফিলাডেলফিয়া হ্যারিসবার্গ পিটসবার্গ আলবেনি নো আর কেউ পারছে হাত তুলে নেন ওরা ডিসকোয়ালিফাইড ওকে বলো ফিলাডেলফিয়া না এখন ওরা পারবে যারা এখন পারবে আমি আগে তুলছিলাম আমি নতুন আগে হাত তুলছো না এখন পিটসবার্গ নো ওই ওই মেটা বলো না এখন খাইলে আচ্ছা এইভাবে হবে না আমার চারজনে তো ওরা তিনটা বলে দিয়েছে একটা সেটাই তুলবে তাকেই তোমার এক্সক্লুশনে পেনসিলভেনিয়ার গভর্নর কে আজ আমার প্রশ্নের উত্তর শোনার আগে যদি থাকতো হ্যাঁ এড্রেন্ডেল বব কেসি টম করবেট আর্নেল্ড স্পেক্টার কেউ পারে না মাত্র সিটিজেনশিপ পরীক্ষা আরে এটা কি আপনি আপনারা বলেন পারবে না কেউ পারে না কি তোমার পুরস্কার নিনি আমরা সিজন পরীক্ষা দিলে তারপর পাবো আচ্ছা হয়নি আমি বলে দিচ্ছি টম করবেট বাংলাদেশ কি না অ্যাপ্লিকেশন পৌঁছে গেছে বাংলাদেশ পিছনে ফেলে কোন স্টেট এর পেনসিলভেনিয়ার সাথে বর্ডার নেই আমি বলবো ভার্জিনিয়া ওয়েস্ট ভার্জিনিয়া ডেলাওয়্যার মেরিল্যান্ড কোন স্টেটের বর্ডার নাই কোন স্টেটের বর্ডার নেই পেনসিলভেনিয়ার সাথে ওই যে ওইখানে হাত তুলছো একটু জোরে হাত তুলো সামন তুমি এত বড় করে লোক মেরিল্যান্ড Anybody? ওই যে এখানে পেছনে No. No. এখন হলো
সবাই পারবা। এখন আর হবে না। প্রথম দুইজন চান্স দেওয়া হবে। Stated ও অ্যান্সার হলো ভার্জিনিয়া কোনো বড় ওয়েস্ট ভার্জিনিয়া Penn State প্রেসিডেন্ট কে জো পিটার্নো স্পেনিয়ার রডনি এরিকসন তিনটা মাত্র আপনি জোগাড় করতে পারলেন না বলো কে এই যে এখানে আছে। ওই যে পেছনে তুমি বলো হুম। ইয়েস তো মেয়েরা আগায় যাচ্ছে হ্যাঁ আমি তো জানি না আমরা ইম্পার্শিয়াল। ওই মোমবাতি আর ম্যাচ বক্স দিবা আচ্ছা নেক্সট কোশ্চেন পেন স্টেটের কালার হচ্ছে নীল এবং রূপালী নীল এবং সাদা কালো এবং গোলাপি সাদা কালো ইয়েস মানে হাততালি দেয় না কেন লোকজন খুব ঝামেলা ছাড়াই ও নিয়ে নিল এটা। কত কঠিন কোশ্চেন পাচ্ছিল হাতে ক্যামেরা আচ্ছা 6 নাম্বার হলো না 7 নাম্বার পেন স্টেট কতবার ফুটবলের জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে একবার দুইবার তিনবার চারবার কেউ পারবে চারবার নো আর একবার সুযোগ পাবে। না একজন সুযোগ পাবে। নো দুইবার হ্যাঁ দুইবার না, কিন্তু দুইবার হইলো তো আর হবে না। না এখন থেকে চড়ামি শুরু করছে কি করবে আমার তোমার স্টুডেন্টরা কি করবে আল্লাহ জানে ওই যে বললো এক হাতে বেচে আর এক হাতে কিনে হ্যাঁ, বলে দিছে তো আচ্ছা না 8 নাম্বার না না 9 নাম্বার 8 নাম্বার সরি পেন স্টেট কবে থেকে বিগ 10 এর সদস্য হয়েছে এত এই ডিসকালিফাই। আমি দেখেছি 1973 1993 2003 disqualified no না না ও কিন্তু হাত তুলে নাও আমি হাতে মিয়েছিস yeah না 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 okay no percent of এখন প্লেস আমি মিয়েছিস করছি বলো 2003 no বাস হ্যাঁ 90 আপনার প্রাইস আজকে ঘরেই নিয়ে যেতে হবে সবগুলোই নিয়ে নিচ্ছে আচ্ছা এখন 9 নাম্বার পেন স্টেট এর ফুটবল কোথায় খেলা হয় বেভার স্টেডিয়াম বেভার ডোম ওপেন ফিল্ড সবচেয়ে আগে দাঁড়িয়ে আছে ইয়েস আসলে না জিজ্ঞাসা করো যে আচ্ছা 10 নাম্বার লাস্ট ওয়ান পেন স্টেট এর নিকনেম কি এটা ডিসকালিফাই। আউট ওর বিয়ার একটু বেশি হ্যাপি ভ্যালি বল নিকনেম বল না না ও আগে তুমি না হ্যাপি ভ্যালি ভালোই জোগাড় করছে ওকে আমার কাজ এখানে শেষ করে দিচ্ছি। না 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 ওকে না এক্সট্রা কেউ তো তোমাকে নেই না পাশে কি কোশ্চেন থাকে বলো কি কোশ্চেনটা পাখি পাকা পেঁপে কেন খায় কারণ কাঁচা পেঁপে খেতে পারে আনসার ও স্মার্ট গুড আমার পছন্দ হয়েছে ওকে পুরস্কার দিবেন এত পুরস্কার ওকে আপনি পুরস্কার দেওয়া হবে যতক্ষণ পুরস্কার থাকে ততক্ষণ
বাসা আজকে খালি করে নিয়ে ভাবি উত্তর কিন্তু ভালো হইতে হবে। হ্যাঁ সেটাই। আপনি পড়ে নেন। আপনি পড়ে দেন। বলে খায় কেন, বলে খেতে অন্যটা খেতে পারে না, তাতে প্রাইজ পাইলো। বাংলাদেশি পোশাকের মধ্যে কোনগুলো ছেলে মেয়ে উভয় পড়তে পারে? পাঞ্জাবি মেয়েরাও পরে। কঠিন প্রশ্ন। ফতুয়া ফতুয়া পায়জামা তো সবাই Yes. Choose পায়জামা। হ্যাঁ পায়জামা পরে পড়তে দাও। সেকেন্ড চান্সের প্রাইজ দেওয়া হচ্ছে। আমাদের সময় পাঞ্জাবি পরে। ওকে এবার চলে আসো, চলে আসো, চলে আসো। আচ্ছা আসো তাড়াতাড়ি একজনের দুই করে পড়ে নেন। রবি নাই, কোনো তো রবি নাই। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, এটা কি চমনের পরের লাইন? গানের পর ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, গানের পরের লাইন করতে হবে এবার বিয়া। রেডি হ্যাঁ দেরি করে নাই আর কি। লজ্জা সরব নাই। ও আল্লাহ। বর্তমানে বাংলা সিনেমায় তোমার প্রিয় নায়ক নায়িকা কে এবং কেন? আল্লাহ। তোমার প্রিয় নায়িকা? নায়িকা আপনারা কি? কেমন নাম? আমি জানি না। কে কে শুনি নাই আমরা? দেখাও। কেন, কেন? দেখাও। Answer কি? Dance পছন্দ হয়েছে, বাকি dance। অ্যানসার শুনি নাই। Next. এই আগে দেখি পরে দেওয়া হবে। আমি ভাবিলাম বিলাম। মাছের দাড়ির length কত? কোন এটা তো ভেরিয়েবল, কোন বয়সে কত জানি না। একটু আগে কত লম্বা? এভারেজ প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। Average plus standard deviation। জন্মের পর থেকে যত বছর পর্যন্ত বাড়ছে প্রতি বছর যোগ করে মৃত্যু পর্যন্ত। হ্যাঁ, তারপরে কত বড়? এটা কত ইকুয়েশন লম্বা? বলছিল। হ্যাঁ, বলো, কত লম্বা? দাড়ির length কত ইনসান? এক হাত। এক হাত ইনসান? তার সাথে একা রবীন্দ্রনাথের এক হাত, ওদের হাইট যতটুকু তার 3 ভাগের 1 ভাগ। আচ্ছা। উত্তরটা ছিল যে মানে এক এক বয়সে এক এক রকম। হ্যাঁ, পাশে। যাই হোক, answerটা আমার পছন্দ হয়েছে। মামুন বলতে হয় কেন? হ্যাঁ? আচ্ছা আর দুইটা। কে বলো? দুজনই আছে। তাই না? কোশ্চেন বলেন না। কেউ আসো না। আচ্ছা, শাক দিয়ে কোন কোন মাছ ঢাকা যায়? মামুন চিন্তা করে বলো, এটা খুবই সহজ আছে। হারিনে পারে তুমি। কাশি মাছ। আরো বলতে থাকো। আরো বলেন। বলতে থাকো। মাছের দেশের লোক আমরা। রুই মাছ, ইলিশ মাছ। না আর একটু বেশি হলো না। এই, কোন শাক দিয়ে দিবা? অনেক বিষয় তাহলে ঢাকা যায়। না, কোন শাক দিয়ে ঢাকা সবচেয়ে যায়? বড় শাকের শাক নাম দিয়ে কি শাক? দিয়ে ঢাকা। কচু শাক কচু শাক কচু শাক, right? কচু শাক দিয়ে সেটা বিরাট পাতা। পছন্দ হয়েছে না? এই সান্ত্বনা পুরস্কার এটা। আর choice নাই না, ওর? তাও আছে। আলু ও পটলের মধ্যে পার্থক্য কি? আলুর বিচি নাই, পটলের বিচি আছে। Yes. লজ্জা পাগাইতে। আর বলতে হয়, একটু বলতে হবে। আলু মাটির নিচে হয়, পটল মাটির উপরে হয়। সায়েন্টিফিক আনসার। আলু তুললে মানুষ মরে না, পটল তুললে আরে পা তুলে দেওয়া গেছে, যদি আপা এই Good answer. ওটাই আসলে উত্তর ছিল।
ফাহিম গেল না, শেষ হয়ে গেছে এই। আরেকটা ছিল তো। আরেকটা ছিল, ও আর কোথায় আসছে? ফারহিন আসো। ওই যে ওই এতক্ষণে একজন আরেকজন নতুন আসছে, উনি কেউ চিনি না আমরা। কে নতুন কে আসছে? হ্যাঁ, বলো এখন। তোমার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম তসলিমা জামান। আমার এটা ফার্স্ট ইয়ার ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি প্রোগ্রাম স্টার্ট করব। বাংলাদেশ থেকে এসছো? ঠিক আছে। দেরি করে আসছো। এখন তোমার প্রশ্ন হলো, আমি বলবো, তোমার মধ্যে প্রেম কত প্রকার? খুব কঠিন প্রশ্ন, কঠিনটা বললো ওরকম। ঠিক জায়গায় প্রশ্ন হলো। জাজ অপেক্ষা করছে, বলে জাজ গম্ভীর মুখে অপেক্ষা করছে। এটাই বলে কপাল আর কি, বুঝছো? ও ভাবছে কেন যে শেষে আসলাম। হ্যাঁ, এটা ফারিতে বড় কথা। তারেক আবার হেল্প করতে গেছে। আমরা কোশ্চেনই করব না, আমরা কোশ্চেন চেঞ্জ করব না। প্রেম কত প্রকার কি? দিকে নিয়ে যাও কেন? এক প্রকার দেশ প্রেম। কি বললো? দেশপ্রেম। এসছো, তারপরে তোমাকে পুরস্কার দেবো, তোমার পাওয়া উচিত ছিল না। ওকে, ফারহিন তুমি আসো। তোমাকে তো এখানে তুমি আছো, তোমার বাবা মা আছে তো, কেউ কেয়ার করে না, দেখছো? ও কিন্তু এখানকার স্টুডেন্ট, তোমরা জানো তো সবাই? ও তো উঠায় নেই, উঠে নেই। তোমার পরিচয়টা দাও, তুমি কি পড়ছো? হ্যাঁ, ও আমাদের সাথে ছিল 2 দিন। অনেক অনেক ধন্যবাদ। বলো। আমার নাম ফারহিন, আমি আন্ডারগ্র্যাড এখন সেকেন্ড ইয়ার শুরু করব এন্ড আমার মেজর হচ্ছে ইকোনমিক্স। ও কোশ্চেন কই করবে না? গিফট শেষ হয়ে গেছে। বারে বারে বেঁচে যাচ্ছ। আচ্ছা, আরেকটা আছে বলছি। ঠিক আছে। আপনার ইয়ে রয়ে গেছে, দেখেন। ভিনেগার। না, এটা ওটা দেওয়া যাবে না। ম্যাচ আছে, যে ম্যাচ। এটা দিয়ে অন্য কিছু একটা খেলা। শনিবার সন্ধ্যা 6টায় আমার বাসায় সবাইকে ঈদের নিমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই উপস্থিত থাকবে। যারা থাকবে না তারা এখনো কি করো, হাসো। যারা থাকবে না তারা আমাকে এখনই জানালে খুব ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, আমাকে জানিয়ে দাও যদি যারা থাকবে না বা যারা আমি আপনাদের নাম থাকবো। কোথায় যাচ্ছ? আচ্ছা, তুমি কই যাচ্ছ? কেন? করছি বিএসএর সদস্যের অংশগ্রহণে অভিনীত নাটিকা গদিস্তানের রাজা। নাটিকাটি যাত্রাপালা আদলে লিখিত এবং অভিনীত। স্ক্রিপ্ট লেখা এবং পরিচালনা ছিল সেজান, আবারও সেজান। তাহলে উপভোগ করুন আমাদের আজকের যাত্রাপালা গদিস্তানের রাজা। এখান থেকে শুরু করতাম। আপনাকে নিয়ে যাচ্ছি গদিস্তানের রাজার একান্ত কক্ষে। রাজ্যের নাম গদিস্তান কেন হইয়াছিল সেই বিষয়ে ঐতিহাসিক কোনো দলিল না পাওয়া গেলেও ধারণা করা হয় এই রাজ্যে কেউ একবার রাজগদিতে বসিতে পারিলে আর কিছুতেই নামিতে চাহেন না। প্রজার চেয়ে গদি রাজার প্রিয় হইয়া ওঠে, তাই রাজ্যের নাম গদিস্তান। গদিস্তানের রাজা আজ ভীষণ বিচলিত এবং ক্ষুব্ধ। রাজ্যের প্রজাদের রাজ স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আন্দোলন ক্রমশই ভীষণ হইয়া উঠিতেছে। এমনই কোনো একদিন না 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 না, এ কিছুতেই হতে পারে না। আমি বেঁচে থাকতে আমার রাজ্যে আমার প্রজারা আমার বিরুদ্ধে কথা বলে, কত বড় সাহস! কে কোথায় আছে?
কয়া ফালান বাইরে এত হট্টগোল কিসে? কি চায় এরা? আবার জিগায় ওই আপনি কত দিঘির পর সাকো করবার চাইছিলেন এটা তো করবার পারেন নাই এর লিগে আই মাইন্ডসে একটু বিলা বিলা? এত তুচ্ছ কারণে বিলা? সাঁকো নাই তো কি হয়েছে? সাঁতরে যাবে। নৌকা আছে, নৌকায় যাবে। কত অপশনস। হয়েছে এলা ফালতু বাচাল বাদ দেন যে পোলা পান্ডরে লয় ভাইজান রে সিংহাসন থেকে খেদাইছিলেন এরা এমন ভিলা করতেছে মাইন্ডসে জানেও বা উঠে যেতেছে গা তাহলে সে একটু করতেই পারে, ওতে দোষের কিছু নেই। এই আসলে সবকিছু আমার পাশের রাজ্যের ষড়যন্ত্র। ওরাই আমার মানুষের কান ভারী করছে। ভারী করতেছে না হালকা করতেছে এইটা করবার পারি না মগর মাইন্ডসের মেজাজ মূর্তি কিন্তু ভালো না ক্যা রাস্তাঘাটে জ্যামের ঠেলায় বাইরে যায় না আর খাড়ায় থাকতে থাকতে পথে ঘোরারও বিয়ানের টাইম হয়ে যায় গা। জ্যাম? কোথায় দেখলে তুমি জ্যাম? এই তো গতকালই আমি তো চন্দ্রিমা উদ্যান থেকে ঘুরে আসলাম। কোথায়? কোনো জ্যাম তো দেখিনি। আপনি দেখবেন গেলায় চোখে তো মাথা খাইছেন আর যে 100টি গিট্টু লাগা রাখছেন হেডি রেকর্ড পারেন গিট্টু? বাইরে তো কোলাহল বেড়ে গেল দেখছি। হ্যাঁ গিট্টুই তো পানির কলে কারেন্টের লাইনে ভাতের প্লেটে গ্যাসের চুলায় তেলের পাম্পে কোন জায়গায় নেই গিট্টু মাইসে চিল্লাই বানাতে কি করবো মাস্তি করবো আপনার লগে হ্যাঁ, মাস্তি একাত্তর করতেই পারে, ওতে দোষের কিছু নেই। কলে পানি নেই তো কি হয়েছে? দোকানে কোক আছে। আমার রাজ্যে ভাতের পরিবর্তে রুটি আছে। ইলেকট্রিসিটি না থাকলে হারিকেন জ্বলবে। আমার রাজ্যে সবকিছুই বিকল্প ব্যবস্থা আছে। এত তুচ্ছ কারণে উত্তেজিত হওয়ার কি আছে? পুরাই পাগলা আমার বাবা সম্রাট কুতুবউদ্দৌলা তার নিজের বুকের রক্ত দিয়ে এই রাজ্য স্বাধীন করেছে। নিজের রক্ত দেয় না কা স্বাধীনতার আগে দেয়নি, পরে দিয়েছে। আমার বাবার স্বাধীন করে রাজ্যের আজকে কি অধঃপতন। এই লোকেরাই আজকে আমাকে চোখ রাগায়। কত বড় অকৃতজ্ঞ, কত বড় বেঈমান। মহারাজ, কি রানী? আমার মনে হয় এই জন্য গ্রামীণ পাড়ার মোহাম্মদ কুদ্দুসই দায়ী। কুদ্দুস? সেই কুদ্দুস মহাজন? কুদ্দুস আমার চোখের সামনে বারবার থেকে মহাজন হয়ে গেল, আজ সে আমাকে চোখ রাগাচ্ছে। এই কুদ্দুস আর আগে কুদ্দুস নাই কা শুনছি নগর কাছে শান্তির পায়রা পদক পাওয়ার পর আর বাপসাই আলাদা অহন তো শুনছি উনি লুঙ্গির নিচে ফুলকন বিবর হ্যাঁ, আমিও শুনেছি গ্রামীণ পাড়ায় আপনার বাগান বাড়ি করা নিয়ে নবাবের কাছে নালিশ করেছে। আর মনে আছে নিশ্চয়ই আপনার অফার করা উজিরের চাকরিটাও সে নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে বই। এইসব তুচ্ছ কথাই তো আজকে আমাকে চোখ রাগাচ্ছে। কোথায় সেনাপতি? সবার সাজাও। যুদ্ধ করবেন কার লগে করবেন কি লয়ে করবেন ঘোড়াটি না খাইতে পারে হুগার কাট হয়ে গেছে হাতিগুলা মনে যায় হাতিগুলা হচ্ছে কিন্তু লাগান আর সস্তা যেসব বন্দুক কিনছিলেন একটি জঙ্গলা শেষ চামচি কাভি মারণ যাবো না আর যুদ্ধ যে করবেন কার লয়ে করবেন সেনাপতি সহসেনাপতি সবারই তো আমি একাই যুদ্ধে যাবো। হয়েছে ভাত পায় না চা খায় সাইকেল লয়ে হাত পর যায় ফালতু বাজার যত পাচ্ছেন করেন মগর সেগুলো বিশ্বাস করেন না ওই যে আর আইতাছে গেটগুট ভাঙা লাগছে তার অন্ডারে বেতন দেন না কয়দিন এরা তো বাচ্চা আগে কখন আপনি যুদ্ধ করবেন না খেমটা নাচবেন সেটা আপনার বিবেচনা আমি গেলাম না টাটা আমিও যাই। হ্যাঁ, এভাবেই পতন হয়, গতিস্থির হয় প্রজারা। বাস্তবে গতিস্থানে হয়তো এমন কখনো হয় না, সেখানে এক গদি রাজার সাথে আরেক গদি রাজার যুদ্ধ হয়। বাস্তবে এক গদি রাজা যায়, আরেক গদি রাজা আসে। আমরা আমাদের কল্পনায় নাটকের হাত ধরে অন্তত দেখাতে চেষ্টা করেছি একবার প্রজার সাথে রাজার যুদ্ধ, সত্যিকারের স্বাধীনতা ফিরে পাক প্রজারা। আজকে এই নাটকে যারা অভিনয় করেছেন তাদেরকে পরিচয় করে দিচ্ছি। রানী ভূমিকায় ছিলেন আমাদের ভাবি সামিরা ভাবি, চাকরের ভূমিকায় ছিল রাজীব, রাজার ভূমিকায় তারেক ভাই, আর জনগণের ভূমিকায় ছিল আরিফ। আসলে রাত দিন অনেক খেটেছে, আর আজকে আপনারা আমাদের যে অনুষ্ঠানটি দেখলেন আসলে এটা মাত্র 4 দিনের রিহার্সেলের ফলাফল। এবং অনুষ্ঠান ডেকোরেশন থেকে শুরু করে এবং সার্বিক তত্ত্বাবধানে সাইমা অলমোস্ট গত 3 দিন ধরে রাতে ঘুমায়নি। তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সাইমাকে এবং বাকি যাদেরকে ধন্যবাদ দেওয়ার কথা সাইমা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের পরে আমরা সবাই মিলে একটি সমবেত সঙ্গীত গাইবো, আর এরপর অনুষ্ঠান শেষ হয়ে যাবে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ সময় করে আমাদের এই আয়োজনে আসার জন্য, আপনাদের উৎসাহ নিয়ে আমাদের সামনে এগিয়ে চলা।
সবাই অনেক অনেক ভালো থাকবে। ধন্যবাদ। আমাদের দাওয়াত দেওয়ার পরে তারপরে যে সবাই ঠিকমতো এসছেন এটার জন্য অনেক অনেক ভালো লাগছে। আর মানে আমাদের তো অ্যাসোসিয়েশনের রিঅ্যাক্টিভেশন হলো মাত্র বোধহয় 2 সপ্তাহ হলো। তার অল্প সময়ের মধ্যে যে আমরা এত কিছু করতে পেরেছি সব কিছু হচ্ছে যে এখানকার যে স্টুডেন্টরা এবং এখানকার যে কমিউনিটি আছে ওনারা আমাদেরকে এত সাহায্য করেছে। আমাদের অ্যাড্রেসদের কথা তো না বললেই নয়, আমার মধ্যে ডিটি আপু ওনারা তো আমাদেরকে মানে হ্যাঁ প্রথম চাঁদাটা ওনারাই দিয়ে দিয়েছেন, প্লাস হচ্ছে নিজের থেকে বড়সড় একটা হেল্প করেছেন যেটা আমাদের এইসব অনুষ্ঠানের খরচের জন্য অনেক হেল্প করেছে। তারপরে হচ্ছে আরশাদ ভাইকে তো আমরা বলছি গান গেতে হবে, উনি না করেননি আমাদেরকে। আর ডিসি ভাবি তো আমাদের জন্য আজকে মিষ্টিও নিয়ে আসছে আর সবসময় আমাদেরকে আন্তরিকভাবে বলছে যে যা লাগবে বলো। আর এখানে যারা স্টুডেন্টরা আছে, যারা ভাইয়ারা এতদিন ধরে আপুরা মানে আপু সুদীপ্ত আপু তো ওনার কনফারেন্সের মাঝখানে সব বেসুরো গলা সব সুর আনার জন্য যেগুলো কষ্ট করেছে। আর ভাইয়ারা যে এত প্রতিভা লুকায় ছিল সব পড়াশোনার পর ফাঁকেও ল্যাপ করে সে রাত পর্যন্ত রিহার্সাল দিয়েছে। তারেক ভাইয়া সমস্ত খাবারের দায়িত্ব সবগুলা করা, প্লাস হচ্ছে গুলিস্তানের রাজা সেটা। আর হচ্ছে শামীম এখানে একটা বিএস একটা ওয়েবসাইটের জন্য কাজ করছে। আর আমাদের হ্যাঁ বাই দিস উইক এটা সবাই দেখতে পাবে, আপনারা আপনাদের কমেন্টস দিয়ে। আর মাঝার সুন্দর একটা বিএস এর লোগো ডিজাইন করে দিয়েছে আমাদেরকে। আর আরিফ তো টাকা পয়সা সবগুলো নিয়েই নিল, কিন্তু সেও নিজের দায়িত্ব বেশ ভালোভাবে পালন করছে। হ্যাঁ সেটাই আশা করি যে আমাদের এরপরে অনুষ্ঠানগুলো তো আপনারা আসবেন। আর